Dear international students, welcoming everyone from the beautiful city of Istanbul. Right now, আমি যেখানে দাঁড়িয়ে আছি, it's called সুলতান আহমেদ, এবং আমার পিছনে যেটা দেখছেন, it's the Hagia Sophia, the one of the most iconic structure of modern civilization. So, যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে কাজ করি, আপনাদের সাথে আজকে কিছু আপডেট শেয়ার করতে আসলাম। So, the new year has started in 2026. We are almost finishing the January, but এই নিউ ইয়ার শুরু হতে হতেই we got some updates from different countries about Bangladesh international students. So প্রথম যে জিনিসটা একটা খুবই শকিং এবং ব্যাড নিউজ, that we know that বাংলাদেশ থেকে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে যায় ফর হায়ার স্টাডিজ, বাট অস্ট্রেলিয়া হ্যাজ চেঞ্জ সাম পলিসিস ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফ বাংলাদেশ, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া অ্যাসেসমেন্ট লেভেল 1 থেকে বাংলাদেশকে এখন অ্যাসেসমেন্ট লেভেল 3 তে নিয়ে আসছে। It means higher scrutiny in the documentation, higher scrutiny in the GT process, and all the things will be, you know, very deeply scrutinized now. So অস্ট্রেলিয়ার এই পলিসি চেঞ্জটা ডেফিনেটলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা বড় প্রেশার ক্রিয়েট করবে, বাট এটা অবভিয়াসলি একটা ভালো ইনিশিয়েটিভও, কারণ জেনুইন স্টুডেন্ট যাওয়া উচিত। এই লেভেল 1-এ আসার কারণে অস্ট্রেলিয়ার পলিসিগুলো নিয়ে যেইভাবে ম্যানিপুলেশন হয়েছে বাংলাদেশ থেকে, ইটস রিয়েলি বিজার। আমি যদিও অস্ট্রেলিয়ানে অত কাজ করি না এখন, বাট মার্কেটের মধ্যে উই হ্যাভ সিন দিস থিং, ভেরি ব্যাড ইমপ্রেশন হ্যাজ কেম ফ্রম লট অফ এজেন্সিজ অ্যান্ড স্টুডেন্টস অ্যাবাউট অস্ট্রেলিয়া। ব্যাচেলার স্টুডেন্টরা, মাস্টার্সের মতো ম্যাচিউর স্টুডেন্টরা উইদাউট ব্যাংক স্টেটমেন্ট তারা ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলছে, উইদাউট প্রুফ অফ ফান্ড, সোর্স অফ ফান্ড তারা অ্যাপ্লিকেশন করে ফেলছিল, উইদাউট গ্যাপ এক্সপ্লেনেশন তারা অ্যাপ্লিকেশন করছিল, ভিসাও পাচ্ছিল। বাট এই জিনিসটা আলটিমেটলি না সাস্টেনেবল কোনো ওয়ে না, এবং এই কারণে যে ইনিশিয়েটিভটা অস্ট্রেলিয়া নিয়েছে, দ্যাটস হাইলি অ্যাপ্রিসিয়েটেবল। এবং আমিও মনে করি এই জিনিসটা দরকার, অস্ট্রেলিয়ার মতো একটা দেশের আসলেই ফিল্টার করে স্টুডেন্ট নেওয়া প্রয়োজন বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, সো দ্যাট দ্য genuine students will get the opportunity and the overall situation of a country will be stabilized. Second যে নিউজটা, we know a country of very popular in Bangladesh, among the Bangladesh international student, that's Netherlands. So Netherlands recently international studentদের উপরে রেস্ট্রিকশন ক্লেম করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে, এবং যার কারণে হিউজ নাম্বার অফ প্রেশার ক্রিয়েট হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর। আমি ইউকে নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করি। রাইট নাও আই এম অলসো বেসড ইন ইউকে, ইউ এভরিবডি নিউ দিস থিং। সো ইউকেতে আমরা দেখছি বেশ কিছু ইউনিভার্সিটিস আর নাও চেঞ্জিং দেয়ার পলিসিস ফর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। দে আর চার্জিং হায়ার ডিপোজিট, দে আর applying restriction, they are uplifting the MOI facilities, আইএলস এর ব্যাপারে তারা স্ট্রিক্ট হচ্ছে, গ্যাপ এক্সপ্লেনেশন কমাই, গ্যাপ অ্যাকসেপ্টেন্সি কমাই দিচ্ছে, এক্সপ্লেনেশন প্রশ্নই রাখছে না তারা। সো থিংস আর রিয়েলি গেটিং টাফার অ্যান্ড 2026 উইল বি ভেরি চ্যালেঞ্জিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, দেয়ার উইল বি নো ডাউট। কিন্তু এর পরেও তো অপরচুনিটি থাকবে, এবং অপরচুনিটি আমাদের খুঁজে বের করতে হবে। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা যারা বাইরে পড়ার ব্যাপারে ইন্টারেস্টেড, ইউকে কুড বি আ গ্রেট অপশন ফর ইউ। আমি শুরু থেকেও বলেছি ইউকে ইজ আ ডাইভার্স অ্যান্ড মাল্টিকালচারাল কান্ট্রি। There are fantastic cities like London, Birmingham, Manchester, Liverpool, স্কটল্যান্ডে there are এডিনবার্গ, গ্লাসগো, এত সুন্দর সুন্দর শহরে এত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, যে স্টুডেন্টরা যদি একটু ক্যারিয়ার ফোকাস প্ল্যানিং করে এবং পোস্ট স্টাডি অপরচুনিটি সার্চ করে প্ল্যান করে, দে ক্যান সেটেল ইন দিস কান্ট্রি ইন আ ভেরি, I would say, potential way, professional way, and also can build a career and a very secure future for the next generation. Now the thing is, আপনারা যারা বাইরে আসার ব্যাপারে চিন্তা করছেন, আপনারা আগে যেভাবে করতেন, পলিসিস হ্যাজ চেঞ্জ নাও, সো আপনাদের কিছু জায়গায় কিছু পরিবর্তন আনতে হবে। দ্য ফার্স্ট থিং আই উড সাজেস্ট ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাবাউট দ্য গ্যাপস, আমরা এটাও কিছুদিন আগেও দেখেছি ইউকেতে, ইনফ্যাক্ট লাস্ট জানুয়ারি 2026 ইনটেকেও এইচএসসি 2022 পাসড আউট, 2023 পাসড আউট স্টুডেন্টরা ইউকেতে এসেছেন। বাট এখন সেই ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন আসবে, ইউকেও এখন যথেষ্ট স্ক্রুটিনাইজ করবে ফাইলসগুলো। সো যদি এরকম গ্যাপ নিয়ে কোনো স্টুডেন্ট ইউকেতে পড়তে যেতে চান, ইউ গাইজ নিড টু এনশিওর দ্যাট ইউ হ্যাভ আ প্রপার, ভ্যালিড, substantial gap explanation. Either you have done some jobs, practical, relevant jobs, genuine jobs, or you have done some courses which is justifying your career approach or career goal, অথবা এমন কোনো কিছু যেটা জাস্টিফাই করবে আপনার গ্যাপটাকে, যেটা রিজনেবল, যেটা লজিক্যাল, যেটা এক্সপ্লেনেবল। সো গ্যাপ এক্সপ্লেনেশনের ব্যাপারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সচেতন হতে হবে, এবং এই ব্যাপারটাতে আপনাদের এজেন্সি সহযোগিতা যদি লাগে, উই ফ্রম জিইসিসি উইল এবল টু অ্যাসিস্ট ইউ। এই ব্যাপারটাতে আপনাদের যথেষ্ট সচেতনতা রাখতে হবে। সেকেন্ডলি যে জিনিসটা অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, আমরা এতদিন দেখেছি ইউকেতে স্টুডেন্টরা ওআইটিসি, ডুওলিঙ্গো, এমওআই সকল ওয়েতে আসছিল, বাট নাও থিংস উইল বি চেঞ্জ গাইস। বাংলাদেশি স্টুডেন্টদের উপরে সকল ইউনিভার্সিটি একটা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করবে, করেছে কিছু ইউনিভার্সিটি,
এবং আরও কিছু ইউনিভার্সিটি এই বছর করবে। জানুয়ারি 26টা ক্লোজ হয়ে যাবে ফেব্রুয়ারি মাঝেই। সো তখনই আমরা বুঝতে পারবো সেপ্টেম্বরের জন্য আর কি কি রেস্ট্রিকশন আসছে। তবে এতটুকু নিশ্চিত থাকেন, হোম অফিস has taken some really good initiative to filterize the process to ensure that the genuine students get the opportunities to study in the UK. So ইংলিশের ব্যাপারটাতে কোনো রকম কম্প্রোমাইজ হবে না। You have to ensure you have IELTS, TOEFL or PT to study in the UK. এবং একটা জেনুইন স্টুডেন্টদের অবশ্যই একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দরকার বিদেশে পড়তে আসার জন্য। If you want to survive in a country which is English spoken, you need to earn money, you need to settle down yourself, you need to ensure that you are getting all the facilities like hospital, police services, fire services, everything. You need to talk in English properly. সো ইংলিশ যদি আপনার কমিউনিকেশন ব্যারিয়ার ক্রিয়েট করে, এটা ইভেনচুয়ালি আপনার লাইফের জন্য একটা বড় স্ট্রাগল পয়েন্ট হয়ে যাবে। সো ইংলিশের ব্যাপারে আমি স্টুডেন্টদের বলবো কম্প্রোমাইজ করবেন না। যাদের যা প্ল্যানিং ছিল বাদ দেন, স্টার্ট প্রিপেয়ারিং ফর আইএলস, টোফেল অ্যান্ড পিটি। বাংলাদেশে এখন এই মুহূর্তে আপনারা সবাই জানেন দ্য পেপার বেসড আইএলস হ্যাজ বিন শিফটেড টু দ্য কম্পিউটার বেসড আইএলস। সো আপনাদের প্রত্যেকেরই এখন কম্পিউটার বেসড আইএলস অথবা পিটি অথবা টোফেলের প্রস্তুতি নিতে হবে। দেয়ার আর লট অফ training centers in Bangladesh who can assist you. If you guys need our help, we have some good potential partners who can assist you in this project as well. থার্ডলি আমি যেটা বলবো, ফান্ড। এতদিন আমরা সবসময় বলতাম ইউকে তে ফান্ডের এক্সপ্লেনেশন লাগে না, 28 দিন ম্যাচুরিটি হলেই হয়ে যায়। ইন সাম এক্সটেন্ট ইটস ট্রু, বাট এখন কিন্তু স্টুডেন্টদের সোর্স অফ ফান্ড দেখানো লাগছে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে হোম অফিস সোর্স অফ ফান্ড না সাবমিট করলে এটা চাচ্ছে। সো আমরাও এবার প্ল্যান করেছি যে স্টুডেন্টদের আমরা অ্যাপ্লিকেশন যখন করব, উই উইল সাবমিট দ্য সোর্স অফ ফান্ড টুগেদার। কারণ আমরা দেখেছি হিউজ পরিমাণ ভিসা ব্যাকলগ ক্রিয়েটার একটা বড় রিজন সোর্স অফ ফান্ড টাইমলি না দেওয়ার কারণে বা সোর্স অফ ফান্ড ছাড়া ভিসা অ্যাপ্লিকেশন করার কারণে। সো আমি সকল স্টুডেন্টদের বলবো আপনারা প্লিজ প্লিজ যে 28 দিনের ব্যাংক ফান্ডটা রাখবেন, অবশ্যই সোর্স অফ ফান্ড নিয়ে প্রপার একটা সোর্স অফ ফান্ড ক্রিয়েট করে আপনারা ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন। আদারওয়াইজ ইয়োর ভিসা ডিসিশন কুড বি ডিলেড। সো এটা আমার একটা রিকোয়েস্ট, এবং এই ব্যাপারেও যদি কোনো হেল্প লাগে উই ক্যান অ্যাসিস্ট। কিছু ব্যাংকের উপরে কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি রেস্ট্রিকশন দিয়েছে, যেটা আমি মনে করি ওভারঅল সব ইউনিভার্সিটি নিয়ে আসবে আস্তে আস্তে বাংলাদেশের উপরে। সো আপনাদেরকে আমি বলবো আপনারা ব্যাংক স্টেটমেন্ট, আমরা সবাই জানি বাংলাদেশে কম বেশি স্টুডেন্টরা ব্যাংক সাপোর্ট নেয়। সো এই ক্ষেত্রে আপনারা এরকম ব্যাংকগুলোকে অ্যাভয়েড করেন যেগুলা অলরেডি একটা লিস্টেড হয়ে গিয়েছে হোম অফিসের চোখে বা ইউনিভার্সিটিগুলোর চোখে। আপনারা এই সকল ব্যাংকের ব্যাপারে একটু সচেতন হবেন, এবং এর বাদে আরো অনেক ব্যাংক আছে বাংলাদেশে, ভালো ভালো ব্যাংক আছে যারা ব্যাংক সাপোর্ট দিচ্ছে। ও সকল ব্যাংকের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, দে উইল বি এবল টু অ্যাসিস্ট ইউ। আমি আপনাদের শুধু এতটুকু অনুরোধ করব, যতটুকু সম্ভব আমাদের সচেতন থাকতে হবে এই ব্যাপারটাতে, এবং সচেতনতার সাথে আমাদের প্রস্তুতি নিতে হবে। তারপরও এই রিগার্ডসে যদি আরো ডিটেল কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, মি অ্যান্ড মাই বাংলাদেশ টিম উইল বি এবল টু গাইড ইউ ফর দ্য এন্টায়ার ব্যাংক প্রসিজিওর অ্যান্ড প্রিপারেশন অফ ইউর ফান্ড। আর লাস্টলি একটা জিনিস আমি বলবো, ইউকেভি ইন্টারভিউ। আমাকে এখনো স্টুডেন্টরা মেসেজ করে, আমার টিমকে মেসেজ করে, আমি গ্রুপে দেখি, বিভিন্ন পেজে দেখি যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ইউকেভি ইন্টারভিউ হবে না, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ক্যাশ ইন্টারভিউ হবে না। সো গাইজ, এই জিনিসটা এখন বাংলাদেশের জন্য না একটা মিথ হয়ে যাবে। Every student who will apply to study in the UK, they have to go through UKVA interview, they have to go through precast interview. এর কোনো অল্টারনেটিভ নাই। যদি স্টুডেন্টরা ইউকেতে পড়তে যেতে চায়, তাদের ইউকেভিএ ইন্টারভিউ অবশ্যই দিতে হবে। এখন কিভাবে ইউকেভিএ ইন্টারভিউ পার করবেন? সো আই হ্যাভ আ ভেরি ডিটেইলড কোয়েশ্চেনিয়ার ফর দ্য UKVI, which is the UKVI guideline and enhanced question format. আপনাদের কারো যদি এই জিনিসটা প্রয়োজন হয়, ফিল ফ্রি টু নক মি অর মাই টিম। আমরা এই প্রশ্নটা আপনাদের প্রোভাইড করব উইথ দ্য ডিটেল গাইডলাইন হাউ টু আনসার। হোপফুলি ইট উইল হেল্প। বাট আবার আমি বলি, ইউকেভিএ ইন্টারভিউ ইজ নট আ রকেট সায়েন্স। ইউ নো দ্য কোয়েশ্চেন্স, ইটস অলরেডি আউট। কোয়েশ্চেনগুলো আপনাদের কাছে আছে। ইউ গাইজ নাও নিড টু আনসার দিস থিং in your way, in the general way. What is your way? That is important. UKVI want to check whether you are a genuine student or not. So, which university you are applying, why you are applying, why you didn't apply those other universities or those other countries. You need to justify in your way. Secondly, what is a post study plan? আপনি বিদেশে পড়াশোনা করে কি করবেন? আপনার এখন ক্যারিয়ার প্ল্যানটা কি? আপনি কেন ট্যুরিজমে আসতেছেন? আপনি কেন ডিজিটাল মার্কেটিং এ যাচ্ছেন? ইটস ইওর প্ল্যান, ইউ নিড টু জাস্টিফাই দিস থিং। আপনার অ্যাকোমোডেশন প্ল্যান, আপনার স্পন্সরশিপ প্ল্যান, আপনার পার্ট টাইম জব প্ল্যানিং, আপনার ফিউচার ক্যারিয়ার গোল কি, আপনি সোশ্যাল কমিউনিটির জন্য কি রিটার্ন করতে চান, এগুলো আপনার মতো করে আপনার রেডি করতে হবে। এজেন্সিজ ক্যান গাইড ইউ, বাট ইউ হ্যাভ টু মেক ইউর ওন ভার্সন। সো যে সকল স্টুডেন্টরা মুখস্থ বিদ্যা দিয়ে ইউকেভিএ ইন্টারভিউ পার করতে চায়, ওই দিন শেষ ভাই। You have to do research. There are a lot of tools. There are ChatGPT, Gemini, Copilot, DeepSeek, এরকম অনেক AI প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনার রিসার্চটাকে অনেক সহজ করে দিবে। And you can use these platforms to do the research. আপনারা যদি মোটামুটি 15-20 দিন একটু কন্টিনিউ প্রিপারেশন নেন,
ইউকেভি ইন্টারভিউ ক্র্যাক ডাউন করা, ইটস নট আ বিগ কেস, ইউ ক্যান ডু দ্যাট। আরেকটা জিনিস আমি বলবো স্টুডেন্টদেরকে, যে ইউকেতে আপনারা পড়তে আসবেন, জিওপলিটিক্যাল সিচুয়েশন এবং আপনি যদি পারিপার্শ্বিক ওয়ার্ল্ডের সিচুয়েশন দেখেন, সিচুয়েশনস আর চেঞ্জিং। এখন আসলে এমন একটা সাবজেক্টে আসলে আমি বলবো চিন্তা করে আসবেন যেটাতে ক্যারিয়ার বিল্ড আপ করা যায়। সো ডোন্ট কাম অনলি ফর বিজনেস ম্যানেজমেন্ট কোর্স, ডোন্ট কাম অনলি ফর ট্যুরিজম, ডোন্ট কাম অনলি ফর আ কোর্স লাইক something called business administration. Come with some detailed things like digital marketing, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্স। এই কোর্সগুলো আপনাকে ক্যারিয়ার ডেভেলপ করতে হেল্প করবে। একইভাবে আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন, কম্পিউটার সায়েন্স আমি পড়তে আসবো বা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, এগুলো না করে আর একটু ডিটেলে যান, লাইক সাইবার সিকিউরিটিতে যান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যান, আপনি ডেটা মাইনিংয়ে যান, বিগ ডেটা অ্যানালিটিক্সে যান। এগুলো আপনাকে হেল্প করবে আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য। সো আমি বলবো যে একটা সময় আমরা দেখতাম স্টুডেন্টদের মাইন্ডসেট ছিল ইউকে আমি যাব, গিয়ে আমি একটা কোর্সে পড়াশোনা করে আমি একটা ভালো কোম্পানিতে স্পন্সরশিপ নিয়ে আমি সেটেল ডাউন হব। সময়টা কিন্তু পরিবর্তন হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, জব পরিবর্তন হচ্ছে, অনেক আগে ট্রেডিশনাল স্ট্রাকচার এখন নাই এই কান্ট্রিগুলোতে, গ্লোবালি নাই। বাট যেহেতু এগুলো ফাস্টার কান্ট্রিজ, এইগুলোতে সবসময় অ্যাপ্লিকেশন আগে হয়। সো 10 ইয়ার্স পরে এই জিনিসটা আমরা হয়তো বা বাংলাদেশেও দেখবো, যে এই জবগুলা কার্টেল হয়ে যাবে বাংলাদেশ মার্কেট থেকেও। সো আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে আমি ইউকেতে একটা কোর্স করে সেটেল হইতে পারবো না আনটিল অন আনলেস ওই কোর্সের অপরচুনিটি আমি ফাইন্ড আউট করতে পারি। সো আপনি যদি সেলসে ভালো হন, ট্রাই টু ফাইন্ড আউট সামথিং রেলিভেন্ট। ইট ক্যান বি ডিজিটাল মার্কেটিং, ইট ক্যান বি গ্লোবাল সেলস, এমন কোনো কিছু যেটা আপনাকে হেল্প করবে ওই সেগমেন্ট ইমপ্রুভমেন্টের জন্য। আপনি যদি সায়েন্সে ভালো হন, ট্রাই টু ফাইন্ড আউট এমন কোনো কিছু যেটা আপনার ইমপ্রুভমেন্ট করতে হেল্প করবে ক্যারিয়ারে। সো একটু সাবজেক্টের ব্যাপারে স্ক্রুটিনাইজ করতে হবে, আদারওয়াইজ ইউকে উইল বি ডিফিকাল্ট ইন 2026. So opportunities are still there. In May intake, we have some good universities. In September 26, applications has been started for a lot of universities. We have University of Hertfordshire still accepting Bangladeshi students. কিছু changes আসছে, but they are accepting. We have London South Bank University. We have Middlesex University, Roehampton University, Ravensbourne University, Ulster University, London, Birmingham, Manchester campus. We have Canterbury Christchurch University. So option অনেক আছে, but you need to find out which option is good for you. So আপনারা যারা ইউকে আসছেন, প্লিজ প্রিপেয়ার ইয়োরসেলফ very professionally. Try to understand that this is a country where opportunities are everywhere and high competitive candidates are coming here every year. So you need to make sure that you are competitive enough to absorb the pressure of the market and ensure that you are building a sustainable career for you and your next generation. So with that note, আমি আজকে এখানেই শেষ করছি। As you all know that I'm working as the head of operation in GEC Consultant. So আপনারা যাদের ইউকে নিয়ে যে কোনো রকম কোয়েরিজ থাকে, please let us know. Me and our Bangladesh team will be more than happy to guide you for your admission, for your visa guidance and everything. In fact, after arrival, if you need accommodation support, we will be more than happy to guide you. So with that note, please take care guys, and I wish you all a best of luck for the coming intake, and see you soon in London. Take care guys.